নমস্কার, আমি শ্রীলাল বলছি। আজকে 3 নভেম্বর, আজকে মানডে, আজকে সোমবার 2025। আপনারা দেখছেন আজকের দিন কেমন কাটবে। নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো থাকতে হবে কিন্তু। হ্যাঁ, আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করছেন না কেন? আপনারা যারা ফ্যান, যারা আমার প্রোগ্রাম দেখছেন, তারা পূর্ণিমা টিভি সাবস্ক্রাইব করুন। কারণ সাবস্ক্রাইব না করলে আপনি আমার কিন্তু রিয়েল ফ্যান হচ্ছেন না, তাই না? বলেন তো। লাইক চাই, সাবস্ক্রাইব চাই, শেয়ার চাই। ঠিক আছে, যারা যারা আমার পুরনো ফ্যান, মানে যারা প্রচুর আমার প্রোগ্রাম দেখছেন, রেগুলার প্রোগ্রাম দেখছেন, যাদের মোবাইলে যাচ্ছে রেগুলার, তারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলেই তো আপনি আমার ফ্যান হবেন, তাহলেই আপনি আমার রেকর্ডে থাকবেন, তাই না? চলুন দেখি না আজকের দিন কেমন কাটবে। সবার আগে মেষ রাশি। ব্যয় দিয়ে শুরু হলো দিনের শুরুটা, এবং দিনের মাঝখান থেকে এবং পরবর্তী ক্ষেত্রে বেশ সাফল্য বা ভালো কিছু আশা করতে পারেন। গৃহবধূরাও আশা করতে পারবেন, স্টুডেন্টরাও আশা করতে পারবেন, কর্মজীবীরাও আশা করতে পারবেন, ব্যবসায়ীরাও আশা করতে পারবেন। বৃষরাশির ক্ষেত্রে আয়ের নতুন পরিকল্পনা, একটু পরিশ্রমের চিন্তাভাবনা। যারা বেকার তাদের জন্য একটু স্পেশাল কর্মসুযোগ। আর স্টুডেন্টদের জন্য খুব ভালো দিন, মহিলাদের জন্য স্পেশালি ভালো দিন। মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্য আজকে আপনার তুখর আছে। আজকাল কোনো পেন্ডিং কাজ আজকে আপনি ফেলে রাখবেন না, বা না বলবেন না। হ্যাঁ, আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে যারা পারফরমেন্স দেন, মানে এডুকেশন, গান, অভিনয়, খেলাধুলা, পলিটিক্যাল, তারা কিন্তু পারফরমেন্সটা একটু জোরদার দিতে হবে, মানে একটু কঠিন দেখা যাচ্ছে আর কি। কর্কট রাশি, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, ভাগ্য নিয়ে নতুন একটা চিন্তাভাবনা, প্ল্যানিং করা। আর পারিবারিক ক্ষেত্রেও শুভ, মায়ের জন্য কিছু করতে পারা, নিজেকেও একটু গোছাতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার কিন্তু সহায় হচ্ছে। আপনার ভাগ্যস্থানে মোটামুটি ভালো, বৃহস্পতি পজিশন ভালো এবং শুক্রের পজিশন ভালো। আপনারা ভেঙে পড়বেন না। হ্যাঁ, মানে সিংহ রাশির খালি খারাপই বলি, ভেঙে পড়বেন না, আপনি এগিয়ে যান, অবশ্যই ভালো যাবে। কন্যা রাশির ক্ষেত্রে শরীর নিয়ে একটু ডিস্টারবেন্স থাকলেও আপনি মনের জোরে আপনি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। লিগ্যাল কাজগুলো আপনি ডেফিনেটলি একটু ভালো করে বুঝে শুনে কাজ করুন। আর স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, আর একটু কর্মে স্পেশাল জোর দিন আর কি। তুলা রাশি, ব্যবসা ক্ষেত্রে শুভ, পারিবারিক ক্ষেত্রে শুভ, স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, শারীরিক সৌন্দর্য বৃদ্ধি, প্রকৃত আপনি একটা ভালো বন্ধু বা ভালো মানুষ আজকে সংস্পর্শে পাবেন। বৃশ্চিক রাশি, প্রেমের ক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষায় ভালো, স্পেশালি প্রফেশনাল এডুকেশনের ক্ষেত্রে ভালো। যারা প্রেম থেকে বিবাহ কথাবার্তা চাইছেন বা বিবাহের জন্য যোগাযোগ চাইছেন, তারা কিন্তু এগোতে পারেন, বা যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন আজকের দিনটা কাজে লাগাতে পারেন। ধনু রাশি, কর্মক্ষেত্রে শুভ প্রভাব, শত্রুকে জয়, মা বা পরিবার বা মাতৃস্থানের কারোর সহযোগিতা আজকে আপনার ভালো কিছু হওয়া, আর প্রপার্টিগত সম্পত্তিগত ভালো হবে। মকর রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে শুভ, বন্ধুর জন্য শুভ, আজকে আনন্দ বা কোনো ফেস্টিভ্যালে যাওয়া বা বার্থডেতে যাওয়া বা ভালো খাওয়া দাওয়া, ভালো জায়গায় ওঠা বসা করা, আজকের দিন ভালো হবে। কুম্ভ রাশি, সাহসিকতা বৃদ্ধি, নতুন কাজে অগ্রসর, সবাই মিলে কাজ করতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সামান্য মনোমালিন্য, ভাতৃপ্রীতি বৃদ্ধি বা বোনের সঙ্গে প্রীতি বৃদ্ধি। মীন রাশি, ভালো কথা বলা, ভালো কাজকর্ম করা, শৌখিনতা পূর্ণ করা, ভাই বোনের জন্য কিছু করতে পারা, মায়ের জন্য কিছু করতে পারা, সম্পত্তিগত ভালো। আর মীন রাশির ক্ষেত্রে স্পেশালি দিন কিন্তু ভালো আজকের দিনটি, যেটা বলা সেটা হচ্ছে কি আজকে সময় নষ্ট করবেন না, সময় কাজে লাগান, আজকের দিন ভালো যাবে। যাই হোক, প্রত্যেক দিন ঠিক এইভাবে আপনাদের প্রিয় মানুষ জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল চলে আসে রাশিফল বলার জন্য। আপনারা প্রত্যেক দিন এই অনুষ্ঠানটা দেখবেন, অবশ্যই দেখবেন, পূর্ণিমা টিভিতে দেখবেন। আর স্পেশাল প্রোগ্রাম আমার জি বাংলায় আসছে প্রতি বৃহস্পতিবার রাত্রি 12:30টায়। মনে রাখবেন, প্রতি বৃহস্পতিবার রাত্রি 12:30টায় স্পেশাল প্রোগ্রাম জি বাংলা। আর স্টার জলসা আসছে প্রতি রবিবার রাত্রি 12টায়। প্রতি রবিবার স্টার জলসা রাত 12টায়। আর ইউটিউবে তো আপনি দেখছেন, আর পূর্ণিমা টিভিও দেখছেন আর কি। যদি কিছু পরামর্শ থাকে ডেফিনেটলি আপনি আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করুন, যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ করে নিন। আর অবশ্যই পূর্ণিমা টিভি সাবস্ক্রাইব বাড়াতে হবে কিন্তু। হ্যাঁ, নাহলে কিন্তু আমি ভালো রাশিফল বলবো না, রেগুলার রাশিফল বলবো না। ঠিক আছে, এটা কিন্তু মানে সিরিয়াসলি বলছি। যারা ফ্যান, যারা আমার প্রোগ্রাম দেখছেন, যারা আমার সাবস্ক্রাইবার, তাদের তো কিছু বলার নেই, থ্যাংক ইউ। আর যারা আমার সাবস্ক্রাইবার নয়, তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে, তাড়াতাড়ি করে করতে হবে, এক্ষুনি করতে হবে। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কালকে। নমস্কার।